হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পড়বো শিখবো আনন্দে। আজকে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের উদ্ভিদের চলনের একদম শেষ অংশ। আগের ক্লাসগুলো হয়ে গেছে, যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নিও। এবং আজকের এই শেষ ক্লাসে উদ্ভিদের যে তিন ধরনের চলন, ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং নেস্টিক চলনের যে পার্থক্য, সেই অংশটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে প্রশ্ন হই, তাই এই পার্থক্যটা খুব ভালোভাবে দেখো। তো এটাতে আমরা যেটা দেখছি, ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং নেস্টিক চলন, এগুলোর পার্থক্য লেখার সময় আমরা পার্থক্যের বিষয় দিয়ে যদি লিখি তাহলে খুব সহজভাবে লেখা যায়। এবং তোমাদের পরীক্ষার সময়ও কিন্তু পার্থক্যের বিষয় দেওয়া থাকে, তাহলে সেই পার্থক্যের বিষয়টা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা পার্থক্যের বিষয়ে প্রথম যেটা দেখবো, চলনের প্রকৃতি যদি দেখি, তো ট্যাকটিক চলনের ক্ষেত্রে এটা দেখবো যে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, তাহলে সেটাই লিখবো আমরা। ট্যাকটিক চলনের ক্ষেত্রে এটা সামগ্রিক চলন, এটা একটা সামগ্রিক চলন, এখানে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটছে। ট্রপিক চলন যদি দেখি তাহলে ট্রপিক চলনে আমরা দেখব যে এটা একটা বক্র চলন, এটা একটা বক্র চলন, এখানে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। এবং নেস্টিক চলনের আমরা প্রকৃতি যদি দেখি তাহলে নেস্টিক চলনটাও কিন্তু একটা বক্র চলন, এটা হচ্ছে একটা বক্র চলন। তাহলে এটা একটা আমাদের চলনের প্রকৃতি হলো। আমাদের নেক্সট পার্থক্যের বিষয় হচ্ছে উদ্দীপকের প্রভাব। তো আমরা যদি দেখি ট্যাকটিক চলন যেটা হয়, উদ্দীপকের উৎস এবং তীব্রতা, উদ্দীপকের উৎস এবং তীব্রতা দুটো অনুসারে কিন্তু আমাদের ট্যাকটিক চলন হয়। আমরা যদি ট্রপিক চলন দেখি তাহলে এটা কিন্তু উদ্দীপকের শুধু উৎস বা অভিমুখ অনুসারেই হয়, কোন দিকে উদ্দীপকের উৎস রয়েছে সেই দিকে কিন্তু এখানে চলনটা আমরা দেখতে পাবো। নেস্টিক চলন যদি আমরা দেখি তাহলে এটা আমরা দেখবো যে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, নেস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। এবং আমাদের নেক্সট পার্থক্যের বিষয় হচ্ছে হরমোনের প্রভাব। তো আমরা যদি দেখি ট্যাকটিক চলন, তো ট্যাকটিক চলনে কিন্তু হরমোনের প্রভাব থাকে না, হরমোনের প্রভাব এখানে থাকে না। এবং আমরা ট্রপিক চলন যদি দেখি, ট্রপিক চলনের ক্ষেত্রে দেখবো যে এটাতে হরমোনের প্রভাব থাকে, অক্সিন হরমোনের প্রভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়, অক্সিন হরমোনের প্রভাবে নিয়ন্ত্রিত হয়। এবং আমরা যেটা দেখব নেস্টিক চলন, নেস্টিক চলনেরও কিন্তু হরমোনের কোনো প্রভাব এখানেও আমরা থাকে না, নেস্টিক চলনের ক্ষেত্রে হরমোনের কোনো প্রভাব থাকে না। এবার আমরা যেটা দেখছি উদাহরণগুলো আমরা দিতে পারি, উদাহরণগুলো ট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আলোর দিকে বিভিন্ন শৈবালের যে চলন, আলোর দিকে শৈবালের চলন, এটা হচ্ছে কিন্তু ট্যাকটিক চলনের উদাহরণ। ট্রপিক চলন আমরা যদি দেখি তো বিভিন্ন হতে পারে, যেমন আলোর দিকে উদ্ভিদের কাণ্ডের চলন, এটা উল্লেখ করতে পারি, আলোর দিকে উদ্ভিদের কাণ্ডের চলন। এবং আমরা নেস্টিক চলনের যদি উদাহরণ দেখি তো তীব্রতা অনুসারে আমরা যেটা দেখবো যে সূর্যোদয়ের পর পদ্ম ও সূর্যমুখী ফুল ফোটা, এটা ছিল উদাহরণ। তাহলে এই ছিল আমাদের সহজভাবে ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং নেস্টিক চলনের পার্থক্য। তোমাদের এই তিনটে পার্থক্য দিতে পারে বা যে কোনো দুটো উল্লেখ করে অনেক সময় দেই, ট্রপিক এবং নেস্টিক চলন, তাহলে এই দুটো নিয়ে তোমাদের তখন লিখতে হবে। যাই হোক, এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাস নিয়মিতভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবীদের কাছেও এই ভিডিওটা শেয়ার করবে। ধন্যবাদ।